দিন কেমনে আসছে, আমার আপনার পর্যন্ত দিন কেমনে পৌঁছাইছে, এই অবস্থায় শেষ হয় নাই। আল্লাহর নবী হাজারো নির্যাতন সহ্য করে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মুনওয়ারার দিকে গেলেন। মদিনা মুনওয়ারাতে হিজরত করে যাওয়ার পরে যখন মদিনার সাহাবারা পড়তে লাগলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, পড়তে তারা যার যার মতো করে শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যে বসার পরে এক সন্তানের বয়স 8 বছর আর এক সন্তানের বয়স 10 বছর। আমরাও যদি মাঝে সাথে কোনো বাড়ি দাওয়াত খেতে যাই, মাঝে সাথে ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আইসে জিগায় আপনার বাড়ি কোথায়, কয় না আপনার বাড়ি কনে, জিগায় না ভাই ছোট বাচ্চারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবি ধরে টানে আর ডাক দিয়ে বলতেছেন আপনার বাড়ি কনে, কোথা থেকে আসছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার বাড়ি মক্কায়। এখানে আসছেন কেন? বলছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করছেন, আর এই নবুয়তের দায়িত্ব পালন করতে যে মক্কা থেকে আমি বিদায় হয়েছি, মক্কার মানুষ আমাকে নির্যাতন করছে। বলে মক্কার সব মানুষ কি নির্যাতন করছে? না, বলে প্রায় অধিকাংশ নির্যাতন করছে। বলে এর মধ্যে সব থেকে বেশি নির্যাতন কে করছে? বলে সব থেকে বেশি নির্যাতন করছে আবু জাহেল। কে? আবু জাহেল। এই কথা শুনে দুই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাইতেছে। এক ভাইয়ের কাঁধে আর এক ভাই হাত দিয়ে বলতেছে ভাই, যদি কোনোদিন মুসলমান যুদ্ধের ময়দানে নামে, আবু জাহেলকে আমি আর তুমি। কি বলতেছে? আবু জাহেলকে আমি আর তুমি। এই কথা শুনে অল্প কিছুদিনের মধ্যেই বদরের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। হিজরত করে যাওয়ার পরে মদিনাতেও শান্তিতে থাকতে দেয় নাই, খুব বেশি দিন যাইতে পারে নাই। হাজার কাফেরকে অস্ত্র সজ্জিত করে হাজার কাফেরকে এক বিশাল কাফেলা নিয়ে আবু জাহেল নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করছেন। এখন আল্লাহু আকবার, আবু জাহেলের রওনার খবর শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মাধ্যমে খবর পেয়ে এখন সাহাবা একরামের কাছ থেকে পরামর্শ নিলেন। সাহাবা একরামের কাছ থেকে পরামর্শ চাইলেন। পরামর্শ চাওয়ার পরে সাহাবা একরামের পরামর্শের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলবো না। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, যুদ্ধ যদি করা লাগে আপনি আর আপনার আল্লাহ করেন, আমরা মুসার উম্মতের মতো বলবো না। সামনে পিছনে ডাইনে বাঁয়ে চতুর্দিক থেকে যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, আমাদের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে লড়াই করব। এই হইতেছে মুসলমান। ও আমার ভাইরা, এই ঘোষণা পেয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পাইলেন। সাহস পেয়ে এলান হয়ে গেছে যুদ্ধ হবে। এখন যুদ্ধের এলান পেয়ে কানা কুড়া ল্যাংড়া আতু যে জেনে যেরকম আছে, বুড়ো জোয়ান সব এসে লাইনে খেলা গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, খাইছে রে কাজ সারছে। এখন যদি এই অবস্থা হয়, সবারই নিয়ে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ায় যাও, যুদ্ধের মাপে যারা পড়বে তাদেরকে যুদ্ধের ময়দানে নেব, সবাইরে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না। ও আমার ভাইরা, যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীর ওই যে দুই সাহাবী, যে দুইজন নিয়ত করছিল এসে যদি কোনোদিন যুদ্ধের ঘোষণা আসে, এই দিনকে আবু জাহেলের দায়িত্ব ভাই তোমার আর আমার। এই দুইজন সাহাবী মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবা নাই, এতিম। বাড়িতে যা দেখে ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছেন। মায়ের কান্নার আওয়াজ শুনে মুআজ আর মাওয়াবিজ
দুইজন আল্লাহর নবীর সাহাবী মার কাছে ডাক দিয়ে বলতেছেন, মা কি হয়েছে? মা বলতেছেন, বাবারে আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ময়দানের ঘোষণা এসেছে, যুদ্ধে যাওয়ার ঘোষণা এসেছে। যদি তোমাদের বাবা বেঁচে থাকতো তোমার বাবারে যুদ্ধের ময়দানে পাঠায় হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হয়ে হাসরের ময়দানে উঠতে পারতাম। তোমরা যদি নওজোয়ান হতে তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠায় হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে হাসরের ময়দানে উঠতে পারতাম। মাকে এই কথা শুনে মুআজ আর মুআউইজ বলতেছেন, বাবা তোমরাও এখন নওজোয়ান না, তোমাদেরও যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। মাকে মুআজ মুআউইজ ডাক দিয়ে বলতেছেন, মা তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ নবীর যুদ্ধের জন্য ঘোষণা করেছেন, এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ও গো মা, তুমি আমাদেরকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। মুআজ আর মুআউইজের মা শেষবারের মতো বিদায় দিয়ে দিবেন। বিদায় নিয়ে আল্লাহর নবীর কাছে যায়, দেখে সিরিয়ালে যদি পড়ে মাপে যদি টেকে তাইলে তো এখন পড়বে, মাপে টিকলে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে, অন্যথায় নয়। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে বলতেছেন, ভাই এখন কি করব? মাপে তো তুমি পড়বো। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চেক করতে করতে যাওয়ার পরে এক ভাই 10 বছর বয়স, নাম মুআজ, যে দেখে এক পর পরে আর এক পর ভর দিয়ে এমনি ভাবে দাঁড়াইছে। কিরকম? পারা আঙ্গুলের পরে ভর দিয়ে এইভাবে দাঁড়াইছে। আল্লাহর নবী বললেন, তুমি এইভাবে দাঁড়াইছো কেন? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে যাব। মা আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার না বাবা নাই, মায়ের খেদমত করলে জিহাদের ময়দানে যাওয়ার সওয়াব পাইবা, বাড়িতে থেকে মায়ের খেদমত করো। মুআজ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছি, নৈরাশ করে বাড়িতে ফিরতে পারবো না, হয় যুদ্ধের ময়দানে যে শহীদ হব, অন্যথায় গাজী হয়ে ফিরে আসবো, খালি হাতে মায়ের সামনে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, যাও যাও। কিছু দূর যাওয়ার পরে দেখে 8 বছর বয়স মুআউইজ সামনে দাঁড়ান। মুআউইজ ডাক দিয়ে বলতেছেন, বাবা মায়ের খেদমত করে জিহাদের সওয়াব পাইবা, তুমি ছোট মানুষ, তোমারে নিতে পারবো না, তুমি থাকো, তোমার বড় ভাই রেনিসি, তুমি থাকো। মুআউইজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই রে যেহেতু নিছেন আমারও নিতে হবে, কারণ বড় ভাই আমার থেকে বয়স বেশি হইলেও শক্তি তার থেকে আমার বেশি। কি বলতেছে? শক্তি আমার বেশি। এখন শক্তি বেশি বলে বলে প্রমাণ করতে হলে আমাদের মধ্যে একটু কুস্তি লাগাই দেন। প্রমাণ করতে হলে কি লাগবে? কুস্তি লাগাই দেন। এখন কুস্তি করার সময় কুস্তি লাগাই দেওয়া হয়েছে। এক ভাই ছোট ভাই আর বড় ভাইরে ডাক দিয়ে বলতেছেন, ভাই দুনিয়াতে তুমি আমার আগে আইছো, ভাতও 2 মুঠো বেশি খাইছো, শক্তিও আমার তোমার গায়ে আমার থেকে বেশি, তুমি যদি আমার ধরো আমি তো থাকতে পারবো না। 2 ভাই একসাথে মায়ের কোল থেকে বিদায় নিছি। ও ভাই, 2 ভাই একসাথে মায়ের কোলে, হয় গাজী হয়ে ফেরবো, না হয় শহীদ হয়ে ফেরবো। ও ভাই, তুমি গেলে তোমাকে রাসূল একবার যেহেতু হা বলছে, তোমারে আর না বলতে পারবে না। এখন তুমি আমার ইশারায় যখন তুমি বুঝবা তোমার গায়ে হাত দিছি, তখন তুমি পড়ে যেও। ভাই 2 ভাই একসাথে যাবে, 2 ভাই একসাথে যাবে। ও আমার ভাইরা, 2 ভাই একসাথে যাওয়ার এই কাহিনী শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারায় এই কাহিনী দেখে 2 ভাইরে বললেন, যাও বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে মুসলমান, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের ময়দান। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাবুর মধ্যে থেকে হাত উঁচু করছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর নবীর দিকে তাকায় দেখলাম আল্লাহর নবীর গায়ের চাদর পড়ে গেছে,
বগলের শুভ্রতা দেখা পাইতেছেন। আল্লাহর নবী হাত উত্তোলন করে আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই 313 জন আমার 13 বছরের ফসল, যদি এই 313 জনকে তুমি মিটায় দাও, কালকিনি থানার অন্তর্গত আউলিয়াছর গ্রাম পর্যন্ত ইসলামের আলো পৌঁছবে না। যদি ইসলামের আলো কালকিনিতে পৌঁছাতে হয়, যদি গোটা বিশ্বে ইসলামের আলো পৌঁছাতে হয়, তাহলে আজকের যুদ্ধের ময়দানে আমাদের বিজয় দিতে হবে। ইয়া আল্লাহ, আমার 13 বছরের ফসল, ইয়া আল্লাহ, আমি তোমার জন্য কত ত্যাগ স্বীকার করছি, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, আমি তোমার জন্য মাথার রক্ত পায়ে ফেলেছি, তায়েফের ময়দানে আমার কোনো অভিযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, তুমি যদি আজকে আমার নৈরাশ করে ফেরত দাও, গোটা বিশ্বে ইসলামের কালিমা আর পৌঁছাবে না। সুতরাং ইসলামের কালিমা গোটা বিশ্বে পৌঁছাইতে হলে এদের বিজয় প্রয়োজন। ও আল্লাহ, তুমি আজকের বিজয় দিয়ে দাও। আল্লাহর নবীর এই দোয়া শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া মনে হয় কবুল হয়েছে। বলে কিরাম কবুল হয়েছে? বলে সেনাবাহিনী মনে হয় চলে আসছে, সেনাবাহিনী চলে আসছে। আল্লাহর নবীর কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আওয়াজ পাইতেছি, একজন কে জানি বলতেছেন, ইয়া ফরিদুন আকবিল আকবিল আকবিল, হে সৈন্যরা আগে বাড়ো আগে বাড়ো। আল্লাহর নবী বলতেছেন, জিবরিল 3000 ফেরেশতা নিয়ে সেনাপতি হয়ে বদরের ময়দানে আসছেন। জিবরিল ফেরেশতাদের কমান্ডার, সেনাবাহিনীদেরকে বলতেছেন, এ সেনাবাহিনীরা আগে বাড়ো, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। জিবরিল এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3000 সাথে নিয়ে আসছি, আর মাদারীপুরে রেখে আসছি 5000 রিজার্ভ। ও আমার ভাইরা, মুআজ এবং মাওয়াবিজ সহ যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। বদরের প্রান্তরের যুদ্ধ, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ, রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ। সাহরির সময় ভালো করে সৈন্যরা খাইতে পারে নাই, ক্ষুধার্ত সৈন্য, অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, অস্ত্র হলো খেজুর গাছের বাকল। অস্ত্র কি? খেজুর গাছের বাকল। সাহাবা ইকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু অস্ত্র চালাইছি, গলা পর্যন্ত যায় নাই, গলা জমিনে পড়ে গেছে। ওই যুদ্ধে সেনাবাহিনীর দায়িত্ব পালন করছিলেন জিবরিল নিজে। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এতদিন ওহী পাঠাইছেন, আর ওই আল্লাহ আজকে বলছেন সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য। বদরের যুদ্ধে জিবরিল নিজে সেনাপতির দায়িত্ব পালন করে মুসলমানদের বিজয় দিছিলেন। কিসের বিনিময়ে ভাই? ইমানি শক্তির বিনিময়ে। কিসের বিনিময়ে? ইমানি শক্তির বিনিময়ে। মুসলমানের অস্ত্র ছিল না, মুসলমানের অন্য কোনো শক্তি ছিল না, মুসলমানের টাকা পয়সা ছিল না, মুসলমানের আন্তর্জাতিক কোনো পাওয়ার ছিল না। মাত্র 313 জন, 1000 সৈন্য, অস্ত্র সজ্জিত সৈন্যর বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছিলেন ইমানি শক্তির বিনিময়ে। ও আমার ভাইরা, ইসলামের বিপক্ষের শক্তি যত বড়ই মজবুত হোক না কেন, এরা বেশি দিন টিকতে পারে না। ইসলামের বিপক্ষের শক্তি যত বড়ই মজবুত হোক না কেন, এরা বেশি দিন টিকতে পারে না। পরিষ্কার বলে যাচ্ছি, মনে রাখবেন। ও আমার ভাইরা, পরিষ্কার বলতেছি, আজকে পৃথিবীর টক অফ দ্য ওয়ার্ল্ড হইতেছে এখনকার সময়ের যে যুদ্ধ চলতেছেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলতেছে, মুসলমান এবং ইহুদিদের সাথে যুদ্ধ।